হ্যালো সবাইকে। তো আমার আজকের ভিডিওতে ভীষণ সুন্দরভাবে খুবই সিম্পল ওয়েতে একটি ডল কেকে ডেকোরেশন করে দেখাবো, যে ডলটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো আজকের এই ডল কেকের ডেকোরেশনটা করার জন্য আমি কিন্তু প্রথমেই এখানে একটা 1/2 পাউন্ডের স্পঞ্জ তৈরি করে নিয়েছি। এটা অবশ্যই একটা ভ্যানিলা স্পঞ্জ, আর এই স্পঞ্জটা কিন্তু আমি ডল কেকের যে মোল্ডগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যেই বেক করে নিয়েছিলাম। এরপর এটাকে আমি 3টে লেয়ারে কেটে নিয়েছি, আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু সুগার সিরাপ, ক্রিম আর এখানে আমি হোয়াইট চকলেট ব্যবহার করেছি। তো এই হোয়াইট চকলেটটা দিলে কিন্তু কেকটা ভীষণ টেস্ট হয় খেতে। তো এটাই কিন্তু আজকের কাস্টমারের ডিমান্ড ছিল, তাই আমি এখানে হোয়াইট চকলেট ব্যবহার করেছি। এখন এটাকে জাস্ট একটু ক্রাম কোট করে আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য একটু সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি নিয়েছি রোজ নোজেল। তো এই রোজ নোজেলটার উপরের যে অংশটা, যেটা বড় অংশটা, সেটা কিন্তু আমি উপরের দিকটায় রেখেছি, আর ছোট দিকটা কিন্তু আমি নিচের দিকে রেখে তো পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমের মধ্যে গ্রিন কালার মিক্স করে আমি এইভাবে করে জাস্ট অর্ধচন্দ্র যেটাকে বলে সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আজকে যে ডলের যে ফ্রকটা সেটা আমি তৈরি করব। খুবই সিম্পলভাবেই কিন্তু আজকের এই ডলের ডেকোরেশনটা থাকছে। তো এইভাবে করে কিন্তু দারুণ সুন্দর একটি ডল রেডি হয়ে যায়। তো জাস্ট এরকম করে এইভাবে করে ঘুরলেই হবে, শুধু অর্ধচন্দ্র যে ব্যাপারটা সেটাই কিন্তু এখানে করতে হবে। তো দেখো বন্ধুরা, ডল কেকের এই যে নিচের ফ্রকটা সেটা কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, আর এক্ষেত্রে কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে করে কিন্তু পুরোটাই আমি জাস্ট এইভাবে অর্ধচন্দ্রভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আজকের এই ডলের যে নিচের পোর্শনটা সেটা কিন্তু রেডি করে নিচ্ছি। তো এবার ডলের কিন্তু নিচের যে ফ্রকটা সেটা একদম রেডি হয়ে গেছে। এবার যে ডল, এটা আমি মার্কেট থেকে 30 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, সেটাকেই কিন্তু একটু সাজিয়ে নেব। উপরের যে টপটা সেটা তৈরি করার জন্য সেম নোজেল সেমভাবেই কিন্তু আমি হোয়াইট ক্রিমটা জাস্ট ভরে নিয়েছি। এইভাবে করে দিয়েই কিন্তু ডলের যে উপরের পোর্শনটা সেটাকে একটু রেডি করে নিয়েছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। আর পেছনটাও কিন্তু সিম্পলভাবে সেই নোজেল দিয়ে কিন্তু আমি পেছনটাকে একটু ভরাট করে নিয়েছি। এবার ডলটাকে এর মধ্যে প্লেস করে দিচ্ছি, খুবই আস্তে কাজ করতে হবে। এখন কিন্তু আমি একটা সরু পাইপিং ব্যাগের মধ্যে সেই ক্রিমটাকে ভরে নিয়েছি, নিয়ে কিন্তু এই ফিতেটাকে তৈরি করে নিচ্ছি। তো ফিতেটাকে একটু তৈরি করার জন্য এখানে আমি আরেকটু এটাকে মোটা করব, সেজন্য কিন্তু এক পাশটা একটু মোটা হয়েছে দেখে এই পাশটাকে আমি একটু ডাবল কোট করে দিচ্ছি। এরপর কিন্তু আমি এখানে সুগার বল অ্যাড করব। তো ডলের যে ড্রেসটা সেটার জন্য আমি এখানে সামনে কিছু সুগার বল অ্যাড করেছি পিঙ্ক কালারের, আর নিচে কিছু হোয়াইট কালারের সুগার বল অ্যাড করেছি। তো আমার ডল কিন্তু সম্পূর্ণ রেডি। তো আজকের এই ডল কেকের ডেকোরেশনটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।